আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে মোটা টি-শার্ট ইয়ার্ন দিয়ে ডাইনিং টেবিলের জন্য চমৎকার নান্দনিক টেবিল ম্যাট তৈরি করা যায়। অনেকেই এই সুতো দিয়ে কাজ করার সময় ম্যাট কুঁকড়ে যাওয়া বা ঢেউ খেলে যাওয়ার সমস্যায় পড়েন। আজকের ভিডিওতে এমন 5টি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস শেয়ার করেছি, যা ফলো করলে আপনার তৈরি ম্যাট হবে একদম ফ্ল্যাট এবং প্রফেশনাল। ভিডিওতে যা যা থাকছে: কোন সাইজের হুক ব্যবহার করবেন, ম্যাট কুঁচকে যাওয়া বন্ধ করার উপায়, জোড়া ছাড়া ফিনিশিং দেওয়ার ট্রিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টি-শার্ট ইয়ার্ন দিয়ে টেবিল ম্যাট তৈরি করা যেমন সহজ, তেমনই এটি ডাইনিং টেবিলকে দেয় একটি নান্দনিক লুক। তবে এই ইয়ার্ন মোটা হওয়ায় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। নিচে টেবিল ম্যাট তৈরির 5টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো। টি-শার্ট ইয়ার্ন দিয়ে টেবিল ম্যাট তৈরির 5টি গুরুত্বপূর্ণ টিপস। 1. সঠিক সাইজের হুক নির্বাচন। টি-শার্ট ইয়ার্ন যেহেতু সাধারণ সুতোর চেয়ে অনেক বেশি মোটা, তাই এর জন্য বড় সাইজের হুক লাগবে। সাধারণত 8 মিলিমিটার থেকে 10 মিলিমিটার সাইজের ক্রোশে হুক এই ম্যাটগুলোর জন্য সবচেয়ে পারফেক্ট। 2. টান স্বাভাবিক রাখা। বুননের সময় হাতের টান বা সুতো বেশি শক্ত করে টেনে ধরবেন না। সুতো বেশি টেনে ধরলে ম্যাটটি সোজা না হয়ে বাটির মতো গোল বা কুঁকড়ে যাবে। হাত রাখুন একদম রিল্যাক্সড। 3. সমান্তরাল বা ফ্ল্যাট রাখার জন্য ইনক্রিজ করা। আপনি যদি গোল ম্যাট বানান, তবে প্রতিটি রাউন্ডের নিয়ম মেনে ঘর বা স্টিচ বাড়াতে হবে। স্টিচ কম হলে ম্যাট কুঁচকে যাবে, আর বেশি হলে ঢেউ খেলিয়ে যাবে। 4. সুতোর জোড়া লুকানো। একটি ম্যাট বানাতে সাধারণত একাধিক ইয়ার্নের গোলা লাগতে পারে। সুতো শেষ হয়ে গেলে গিট বা নট না দিয়ে সুতোর মাথা দুটিকে সুই সুতো দিয়ে সেলাই করে বা পেঁচিয়ে লুকিয়ে ফেলুন। এতে ফিনিশিং প্রফেশনাল দেখাবে। 5. হালকা ইস্ত্রি করা। কাজ শেষ হওয়ার পর ম্যাটটি নিখুঁত সমান্তরাল করতে এর উপর একটি পাতলা সুতি কাপড় রেখে হালকা গরম ইস্ত্রি দিয়ে প্রেস করুন। এতে ম্যাটটি ডাইনিং টেবিলে একদম ফ্ল্যাট হয়ে বসে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।